তুমি কি মেডিকেল কলেজে পড়াশোনা করবে নাকি অন্য কোথাও? অবশ্য বেশিরভাগ সাবজেক্টে এখনো 12 স্ট্যান্ডার্ডের নাম্বারের উপরে গুরুত্ব দেয়। এটা আইজিসিএসসি এ লেভেল। এই নাম্বারের উপর ভিত্তি করে অ্যাপ্লাই করবে। হতে পারে অন্য কোনো সাবজেক্ট, হতে পারে কমার্স, সায়েন্স, আর্টস। এরকম কলেজে তোমরা যেতে পারো। সেখানে হয়তো মেডিসিন নিয়ে পড়াশোনা করা হয় না। যে বিষয় পড়তে যাচ্ছ সেটার উপর নির্ভর করবে যে 12 স্ট্যান্ডার্ডের নাম্বার লাগবে নাকি লাগবে সিইটি, কমন এন্ট্রান্স টেস্ট। আশা করি উত্তরটা পেয়েছো। কোনো ছাত্রী কি প্রশ্ন করবে, নাকি মেয়েদের ক্যারিয়ারের দরকার নেই? আচ্ছা, তাহলে কোনো ছাত্র? হ্যাঁ, বলো। আপনি বললেন ইনশাল্লাহ এখানে ইসলামিক স্টাডিজও পড়ানো হয়, আর বললেন যে আমাদের সামনে মদিনা ইউনিভার্সিটি বা অন্য কোনো ভার্সিটিতে পড়ার সুযোগ আছে। এখন ধরেন কেউ যদি হাদিস আর ফিকা এর উপর স্পেশালাইজ করতে চায় শুধুমাত্র আরবি ভাষায়, আমার মনে হয় তাহলে মদিনা ইউনিভার্সিটি সবচেয়ে ভালো। এরকম অবস্থা হলে তখন কি করব? আমাদের কি কোনো সুযোগ দেয়া হবে, অথবা সেখানে কি পাঠানো হবে? তুমি প্রশ্ন করলে যে কেউ হয়তো স্পেশালাইজ করতে চায় আরবি হাদিসে অথবা ফিকা। এখানে তেমন কোনো সুযোগ নেই। ব্যাপারে কি করা যেতে পারে? এখন নিয়ম কানুনের কথা যদি বলতে হয়, মদিনা ইউনিভার্সিটি হলো সেরাগুলোর একটা। আমি এটার সুপারিশ করব ইসলামিক স্টাডিজ নিয়ে পড়তে চাইলে। মদিনা ইউনিভার্সিটির ব্যাপারে আমি যতদূর জানি, মদিনা ইউনিভার্সিটির ৮০% সিট রাখা হয় বিদেশিদের জন্য। সৌদি সরকারের একটা কোটাও আছে এই ব্যাপারে। এতগুলো সিট ভারতীয়দের প্রতি বছর ২৫ বা ৩০টা, অমুক দেশের জন্য এতগুলো সিট, আর পশ্চিমা দেশের জন্য এতগুলো, এরকম কোটা আছে। এগুলোর উপর ভিত্তি করে ইন্টারভিউ নেয়। যারা সেখানে অ্যাপ্লাই করে সেখানে কিছু নিয়ম কানুন আছে। যারা অ্যাপ্লাই করবে তারা কমপক্ষে 12 স্ট্যান্ডার্ড পাস করবে অথবা সাধারণ মাদ্রাসা থেকে আলিম পাস করবে, যে কোনো মাদ্রাসা। আর তার বয়স হবে 25 বছরের কম, এরকম কিছু নিয়ম। আমি ঠিক বিস্তারিত জানি না। নিয়মটা এরকমই, বয়সের নির্দিষ্ট সীমা আছে। তোমার থাকবে একটা আলিম ডিগ্রি বা উপরের ডিগ্রি কোনো মাদ্রাসা থেকে, অথবা 12 স্ট্যান্ডার্ড পাস অন্য দেশ থেকে। ইন্ডিয়া থেকে তারা আলিম পাস নেয়, তবে অন্য দেশ বা পশ্চিমা দেশের ক্ষেত্রে কমপক্ষে 12 স্ট্যান্ডার্ড পাস বা এ লেভেল পাস করার পরে যখন মদিনা ইউনিভার্সিটিতে যাবে, একজন আলিম যে মাদ্রাসা থেকে পাস করেছে আর বেসিক আরবিটা জানে, সে মদিনা ইউনিভার্সিটির গ্র্যাজুয়েশনে সরাসরি ভর্তি হতে পারবে। তারপর সে পড়তে পারে বিএ ইন হাদিস, অথবা বিএ ইন শরিয়া, ফিকা, অথবা বিএ ইন তাফসির। যে সাবজেক্ট বেছে নেবে তার উপরই নির্ভর করবে। তবে যে আরবি ভাষা জানে না আর এখানে ভর্তি হতে চায়, তাকে 2 বছর একটা কোর্স করতে হবে, সার্টিফিকেট ফর অ্যারাবিক। যে ছাত্র এসেছে পশ্চিমা দেশ থেকে বা ইন্ডিয়া থেকে, যে আরবি ভাষা জানে না, তাকে এই কোর্সটা করতে হবে। আর তারপরে